নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মোচা দিয়ে দারুণ টেস্টি একটা ইউনিক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা নিজেদের জন্য আপনারা যেমন তৈরি করতে পারেন, আবার ঠাকুরের ভোগেও কিন্তু দেওয়া যেতে পারে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই ভিন্ন স্বাদের মোচার রান্নাটা করার জন্য আমি একটা ছোট মোচা নিয়েছিলাম, সেটাকে ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আর নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। কাজের সুবিধার্থে এটা আগে করে রেখেছি। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর সেই মোচাটা থেকে জলটা ঝরিয়ে আমি এই বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। এই সর্ষেটার সাথে দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ একসাথে দিয়ে বেটে নিয়েছি। এবার দিয়ে দেব পোস্ত বাটা, এখানে 2 চামচ আছে। এবার দিয়ে দিচ্ছি নারকোল বাটা, এটাও 2 চামচ আছে। নারকোলটা কুড়িয়ে নিয়ে আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জল ঝরানো টক দই। 1 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু গন্ধরাজ লেবু নিয়েছি, তার একটু জেস্ট অল্প একটু ঘষে দেব, খুব বেশি কিন্তু নয়, তাহলে তেতো হয়ে যাবে। এই লেমন জেস্টটা দিলে গন্ধটা ভীষণ ভালো হয়। এবার ছোট ছোট 2 টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি, এর রসটা আমি চিপে এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেলও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মোচাটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি মিনিট 5 জন্য একটু রেস্টে রাখবো, আর তারপর ফিরে এসে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। ফিরে এলাম প্রায় মিনিট 5 পর। মেখে রাখা মোচাটার খুব ভালো মতো রেস্ট হয়ে গেছে। এবার একটা ছোট টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সমস্ত মোচাটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপি দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। সমস্ত মেখে রাখা মোচাটা আমি টিফিন বক্সে ঢেলে দিয়েছি। এবার কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিচ্ছি, আর এটাকে আমি স্টিমে বসাবো, তার ব্যবস্থা করে ফিরে আসছি। এবার মোচাটাকে ভাপে বসাবো, সেজন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি, আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটাকে এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এই ফ্লেমে 10 থেকে 12 মিনিট আমি এটাকে স্টিম করে নিচ্ছি। প্রায় মিনিট 10 মোচাটাকে আমি স্টিম করে নিয়েছি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, তবে এক্ষুনি আমি টিফিন বক্সটা খুলতে পারছি না, কেননা এটা প্রচন্ড গরম আছে। এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি খুলে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ মোচার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।